বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার সপ্তম অধ্যায়ের 10ম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। ভগবানের দিব্যশ্রী বিগ্রহ অবিনশ্বর এবং নিত্য। ভগবান হচ্ছেন ঠিক সূর্যের মতো এবং মায়া একটি মেঘের মতো। জড় আকাশে সূর্য আছে, মেঘ আছে এবং গ্রহ নক্ষত্র আছে। আমাদের সীমিত দৃষ্টির জন্যই আমরা মনে করি যে সূর্য, চন্দ্র ইত্যাদিকে মেঘ ঢেকে ফেলে, কিন্তু প্রকৃতপক্ষে সূর্য, চন্দ্র এবং নক্ষত্র কখনোই আচ্ছাদিত হয় না। তেমনি মায়াও কখনো পরমেশ্বর শ্রীকৃষ্ণকে আচ্ছাদিত করতে পারে না। ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে নিজেকে প্রকাশ করেন না। এই অধ্যায়েরই 3য় শ্লোকে ভগবান বলেছেন যে কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজন দুর্লভ ব্যক্তি মানব জন্ম সার্থক করার প্রয়াসী হয়, এবং এরকম হাজার হাজার সিদ্ধ পুরুষের মধ্যে কোনো একজন কেবল ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে সক্ষম হয়। কেউ নির্বিশেষ ব্রহ্ম অথবা হৃদয় অভ্যন্তরে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারা যায় না। শ্লোক: ইচ্ছাদ্বেষ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহং স্বর্গে ইয়ান্তি পরন্তপ। শ্রীল প্রভুপাদের গীতার গান। দুর্ভাগা যে লোক, সে দ্বন্দ্বেতে মোহিত, ইচ্ছা দেশ তারা সংসারে চালিত। অতএব হে ভারত, তারা জন্মকালে পূর্ব সংস্কারে সর্বদা কবলে। অনুবাদ: হে ভারত, হে পরন্তপ, অনুকূল বিষয় ইচ্ছে এবং প্রতিকূল বিষয় দেশ থেকে দ্বন্দ্ব ভাবের উদ্ভব হয়। তারই প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে জীব এবং জড়জগতে জন্মগ্রহণ করে। তাৎপর্য: জীবের যথার্থ স্বরূপ হচ্ছে যে সে শুদ্ধ জ্ঞানময় ভগবানের নিত্য দাস। কেউ যখন মোহাচ্ছন্ন হয়ে এই শুদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন সে মায়ার কবলিত হয় এবং তখন আর তার ভগবত তত্ত্ব জ্ঞান থাকে না। মায়ার অভিব্যক্তি হয় ইচ্ছে, দেশ আদি দ্বন্দ্বের মাধ্যমে। ইচ্ছে এবং দেশের প্রভাবে অজ্ঞানী মানুষ ভগবানের সমপর্যায়ভুক্ত হতে চায় এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে হিংসা করতে শুরু করে। যারা ইচ্ছা দেশের মোহ থেকে মুক্ত ভগবানের শুদ্ধ ভক্ত, তারা বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই জড়জগতে অবতীর্ণ হন। কিন্তু যারা অজ্ঞতার দ্বারা মোহাচ্ছন্ন, তারা মনে করে যে জড়াশক্তি থেকে পরম পুরুষোত্তম ভগবানের সৃষ্টি হয়। এটা তাদের দুর্ভাগ্য। এ ধরনের মোহাচ্ছন্ন মানুষেরা মান অপমান, সুখ দুঃখ, স্ত্রী পুরুষ, ভালো মন্দ ইত্যাদির দ্বন্দ্বে প্রভাবান্বিত মনে মনে করে যে এই আমার স্ত্রী, এটা আমার বাড়ি, এটা এই বাড়ির মালিক, আমি এই বাড়ির মালিক, আমি এই স্ত্রীর স্বামী। এটাই হচ্ছে মোহের দ্বন্দ্ব। যারা এই দ্বন্দ্বের দ্বারা মোহিত, তারা সম্পূর্ণ অজ্ঞ, তাই তারা পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারে না। শ্লোক: যেষাং তন্ত গতং পাপং জনানাং পুণ্য কর্মনাম হে কর্মনাম তে দ্বন্দ্ব মোহনিমুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। শ্রী প্রভুপাদের গীতার গান। নিষ্পাপ হয়েছে যারা, পুণ্যকর্ম দ্বারা দ্বন্দ্বমোহ হতে মুক্ত হয়েছে যাহারা, তারা হয় দৃঢ়ব্রত ভজনে আমার, নির্ভয় তাহারা সব জিনিতে সংসার। অনুবাদ: যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। তাৎপর্য: যারা অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়ার যোগ্য, এই শ্লোকে তাদের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু যারা পাপী, নাস্তিক, অজ্ঞ এবং প্রবঞ্চক, তাদের পক্ষে ইচ্ছে ও দেশের মোহ থেকে মুক্ত হওয়া অত্যন্ত দুষ্কর। যারা ধার্মিক, যারা পুণ্য কর্ম করে নিষ্পাপ হয়েছেন, তারা ভগবানের শরণাগত হতে পারেন এবং ক্রমে ক্রমে পুনর্জ্ঞান লাভ করে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন। তখন তারা পরম পুরুষোত্তম ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাধিস্থ হতে পারেন। এটাই হচ্ছে আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার পন্থা। ভগবানের শুদ্ধ ভক্ত, যিনি মানুষকে মোহমুক্ত করতে পারেন, তার সঙ্গ লাভ করার ফলে কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত হওয়া যায়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে যদি কেউ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তবে তাকে ভগবত ভক্তের সেবা করতেই হবে। কিন্তু বিষয়ী সঙ্গের প্রভাবে মানুষ অন্ধকারাচ্ছন্ন জড়বন্ধনে আবদ্ধ হয়। ভগবানের অনুগত ভাগবতেরা জড় জগতের বন্ধনে আবদ্ধ মোহাচ্ছন্ন মানুষদের উদ্ধার করবার জন্য এই পৃথিবী পর্যটন করেন। নির্বিশেষবাদীরা জানে না যে তাদের স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাস। ভগবানের জগতে এই কথাটা ভুলে যাওয়াই হচ্ছে সবচাইতে বড় অপরাধ।
জীব যতক্ষণ পর্যন্ত তার স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না, অথবা দৃঢ় সংকল্পের সঙ্গে দিব্য ভগবত সেবা করতে পারে না। শ্লোক: জরা মরণ মোক্ষায় মামাশ্রিত্য যতন্তি যে তে ব্রহ্ম তদ বিদু উৎসর্ণ মধ্যাত্মং কর্ম চাখিলম। শ্রী প্রভুপাদের গীতার গান: আমাকে আশ্রয় করি যে জন সংসারে জরা মরণ মুখ্যের মার্গ সদা যত্ন করে, সে যোগী জানে তত্ত্ব ব্রহ্ম পরমাত্মা, কিংবা কর্মগতি যাহা জানে সে ধর্ম আত্মা। অনুবাদ: যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তিরা জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে সাধন করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা আধ্যাত্ম তত্ত্ব এবং কর্মতত্ত্ব সম্পূর্ণরূপে অবগত। তাৎপর্য: জন্ম মৃত্যু জরা এবং ব্যাধির দ্বারা এই জড় শরীর আক্রান্ত হয়, কিন্তু চিন্ময় আত্মা কখনোই এদের দ্বারা প্রভাবান্বিত হয় না। আত্মার জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, তাই জীব যখন তার দিব্য দেহ ফিরে পায় তখন সে ভগবানের নিত্য সাহচর্য লাভ করে এবং ভগবানের নিত্য সেবায় সংযুক্ত হয়, তখন সে যথার্থই মুক্ত। অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম কথিত আছে, মানুষের এটা জানা কর্তব্য যে সে তার আত্মা, সে ব্রহ্ম। ভক্তিমার্গে ভগবানের সেবা করার মধ্যেও এই ব্রহ্মানুভূতির অবকাশ রয়েছে, যা এই শ্লোকে বলা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্তরা ব্রহ্মভূত স্তরে অবস্থান করেন এবং তারা অপ্রাকৃত এবং প্রাকৃত সবকিছু সম্বন্ধে অবগত। ভগবত সেবাপরায়ণ 4 প্রকার অশুদ্ধ ভক্তের যখন অভীষ্ট সিদ্ধি হয় এবং ভগবানের অহৈতুকী কৃপার ফলে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে, তখন তারাও ভগবানের দিব্য সাহচর্য লাভ করে। কিন্তু যারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে তারা কখনোই পরমেশ্বর ভগবানের নিত্যধামে উত্তীর্ণ হতে পারে না। এমনকি অল্পবুদ্ধি সম্পন্ন ব্রহ্মজ্ঞানীরাও ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবনে উত্তীর্ণ হতে পারে না। যারা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় কর্ম করেন তাদেরই যথার্থ ব্রহ্ম বলে অভিহিত করা যায়, কারণ তারা বাস্তবিকই কৃষ্ণলোকে উত্তীর্ণ হওয়ার অভিলাষী। এই ধরনের ভক্তের শ্রীকৃষ্ণের ভগবদ্গীতা সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তাই তারা বাস্তবিকই ব্রহ্ম। যারা ভগবানের অর্চা বিগ্রহের উপাসনা করেন অথবা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের ধ্যান করেন, তারাও ভগবানের কৃপার ফলে ব্রহ্মভূত, অধিভূত ইত্যাদি অবস্থার তাৎপর্য উপলব্ধি করতে পারেন। সে কথা ভগবান পরবর্তী অধ্যায়ে বিশদভাবে বর্ণনা করেছেন। শ্লোক: সাধি ভূতাধি দৈবং মাং সাধি যজ্ঞং চ যে বিদু প্রয়াণ কালেহপি চ মাংতে বিদুর্যোক্ত চেতস। শ্রী প্রভুপাদের গীতার গান: অধিভূত, অধিদৈব কিংবা অধিযোগ্য সেই সব তত্ত্বজ্ঞানে যারা হয় বিজ্ঞ, তাহারাও প্রয়াণ সময়ে বুঝে মোড়ে পরমাত্মার সালোক্য লাভ সেই করে। অনুবাদ: যারা ভক্ত, অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব এবং অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা সমাহিত চিত্তে মরণকালে আমাকে জানতে পারেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে মানুষ ভগবানের সেবা করে সে কখনোই পরমার্থ সাধনের পথ থেকে বিচ্যুত হয় না। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে মানুষ বুঝতে পারে যে তিনিই হচ্ছেন সমস্ত জড়জগতের নিয়ন্তা, এমনকি বিভিন্ন দেবদেবীরাও তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এইভাবে ভগবানের দিব্য সান্নিধ্য লাভ করার ফলে ভগবত ভক্ত ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠে এবং মৃত্যুর সময় এই ধরনের কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণকে ভোলেন না। এইভাবে তিনি ভগবানের কৃপা লাভ করে অনায়াসে ভগবানের অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবনে উন্নীত হন। শ্রী ভগবদ্গীতার এই 7ম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায়। কৃষ্ণ ভাবনা চর্চার বা প্রাথমিক স্তরে ভগবত ভক্তের সঙ্গ লাভ করা কর্তব্য। এই পারমার্থিক সঙ্গ লাভ করার ফলে সরাসরিভাবে ভগবানের সঙ্গে সংযোগ হয় এবং তার কৃপার ফলে জানতে পারা যায় যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। সেই সঙ্গে এটাও জানতে পারে যে স্বরূপত কৃষ্ণদাস হওয়া সত্ত্বেও কীভাবে জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং প্রাকৃত কর্মের বন্ধনে পতিত হয়। তখন সে বুঝতে পারে যে মনুষ্য জন্ম লাভ করার ফলে সে তার অন্তরের কৃষ্ণ ভাবনা বিকশিত করে তোলবার এক মহৎ সুযোগ লাভ করেছে এবং ভগবানের অহৈতুকী কৃপা লাভ করবার জন্য এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা উচিত। এই অধ্যায়ে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে: আর্তজিজ্ঞাসু, অর্থার্থী, ব্রহ্মজ্ঞান, পরমাত্মা জ্ঞান, জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে মুক্ত হওয়ার উপায় এবং ভগবত ভক্তি। তবে যিনি যথার্থ কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন তিনি অন্য কোনো পদ্ধতিকেই কোনো রকম গুরুত্ব দেন না। তিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে সর্বদাই ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং এভাবেই তিনি তার স্বরূপে অধিষ্ঠিত হন। যে স্বরূপে তিনি শ্রীকৃষ্ণের নিত্য দাস,
এই অবস্থায় তিনি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের লীলা শ্রবণ ও কীর্তন করে মহানন্দ অনুভব করেন। তিনি নিশ্চিতভাবে জানেন যে এরই মাধ্যমে তার পরম প্রাপ্তি সাধিত হবে। এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় দৃঢ় ব্রত। এর থেকে শুরু হয় ভক্তিযোগ বা দিব্য ভগবত সেবা। সমস্ত শাস্ত্রাদিতে এ কথা স্বীকৃত হয়েছে। ভগবদ্গীতার 7ম অধ্যায়ের সারমর্ম হচ্ছে এই সুদৃঢ় বিশ্বাস। ভক্তি বেদান্ত কয় শ্রীগীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। এতে শ্রীমদ্ ভগবদ্গীতার বিজ্ঞানযোগ নামক 7ম অধ্যায় শ্রী ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। বন্ধুরা, আজকে এখানেই, কালকে আবার আপনাদের পড়ে শোনাবো।